মার্চের শেষ সপ্তাহ, পকেটে 1006 টাকা এবং সঙ্গী বলতে 4 জন বন্ধুস্থানীয় মানুষ, হাতে দিন 4 ছুটি। শুরু হলো আমাদের সিকিম ভ্রমণ। সিকিম ভ্রমণের আজকের এই পর্বে আপনাদের দেখাবো শিয়ালদা থেকে আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেসে আমাদের সিকিম যাওয়া, সেখানে গ্যাংটকে প্রথম রাত্রি থাকা এবং গ্যাংটকে আমরা কি কি দেখলাম সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। আপনাদের সকলকে আমার চ্যানেল ভ্রম নিরসনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমেই তো দেখলেন যে আমরা শিয়ালদহ নিউ জলপাইগুড়ি তিস্তা তোরসা এক্সপ্রেসে উঠে মাঝরাতে নিউ জলপাইগুড়ি পৌঁছলাম। ভোরের আলো ফুটতেই আমরা শেয়ার্ড জিপ নিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক ইত্যাদির মতন বিভিন্ন এলাকার জন্য শেয়ার্ড জিপগুলি সবসময় শিলিগুড়ি এবং এনজিপি থেকে পাওয়া যায়। তাদের নির্দিষ্ট রেট রয়েছে, তাই প্রতারণারও কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে শেয়ার্ড জিপের দাম গ্যাংটকের জন্য 2000 এবং দার্জিলিংয়ের জন্য 1500। কেউ ব্যক্তিগত গাড়িতেও যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া 4 থেকে 5000 টাকা করে অবশ্যই পড়বে এবং সেটি 10 জন লোক যদি নেওয়া হয় তার মধ্যে 4 জন পিছনে, 4 জন মাঝখানে এবং 2 জন সামনে বসবে। এরপর আমরা সঠিক সময়ে গ্যাংটকে পৌঁছে গেলাম এবং তারপরে চললো আমাদের গ্যাংটকে হোটেল খোঁজার পালা। প্রথমেই আপনাদেরকে বলেছি আমরা কিন্তু কোনো রকম প্ল্যানিং করে গ্যাংটকে আসিনি। ওই উঠলো বাই কটক যাই এই টাইপের কাজকর্ম করতে আমরা গ্যাংটকে গিয়েছিলাম। তো এরপর যেহেতু কয়েকজন মানুষ আমাদের হোটেল খুঁজছিলেন, তো আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের এমজি মার্গেই একটু ঘোরাঘুরি করতে, একটু কি কি আছে তা দেখাশোনার জন্য আমরা ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই আমরা খবর পেলাম যে আমাদের হোটেল ঠিক করা হয়েছে। আমাদের হোটেল নেওয়া হয়েছিল গ্যাংটকে প্যান্টারুলসের পাশে হোটেল পাইন লিফ। এখানে এক একটি ঘরে 4 জন শেয়ার করে আমরা ছিলাম। যেই ঘরে রুম রেন্ট আমাদের থেকে নেওয়া হয়েছিল প্রতিদিনে 5000 টাকা। গ্যাংটক সম্পর্কে আমি একেবারে যা পছন্দ করি এবং যা দেখে অবাক হয়েছিলাম তা হলো সবকিছুই সুগঠিত এবং এটি পরিকল্পিত শহরের মতোই দেখায়। গ্যাংটকে প্রবেশের সাথে সাথে প্রথম যেই জিনিসটি আমাকে অবাক করেছিল তা হলো ফুটপাথ বা ফুটব্রিজ। এখানে কলকাতায় আমাদের ফুটপাথ আছে, কিন্তু আমি কখনোই সেটি মানুষকে ব্যবহার করতে দেখিনি, বরং মানুষ প্রধান রাস্তা দিয়েই হেঁটে যায়। ফুটপাথগুলো বিভিন্ন স্টলে ভরে গেছে, কিন্তু এখানে গ্যাংটকে আমি অবাক হয়েছিলাম যা দেখলাম তা হলো সবাই ফুটপাথ দিয়ে হাঁটছে এবং রাস্তা পার হবার জন্য ফুটব্রিজ ব্যবহার করছে। এইভাবে রাস্তা দিয়ে ছুটে চলছে গাড়ি এবং মানুষ হাঁটছে, উভয়েই একে অপরকে হস্তক্ষেপ করছে না। হোটেলে চেক ইন করবার পরেই আমরা চলে গিয়েছিলাম রোপওয়ে স্টেশনে এবং আমাদের ইচ্ছে ছিল কিছুক্ষণ রোপওয়ে চড়ে পাখির চোখে শহরটিকে দেখে নিই। রোপওয়ে আমাদের 500 মিটার মতন চড়িয়েছিল, যার ভাড়া পড়েছিল এক পিঠে 154 টাকা, ওই আপনি ধরুন 155 টাকায়। তো
তো রোপওয়ে থেকে তোলা সেই ভিডিওটি আপনাদের সামনে সাজিয়ে দিলাম। দেখুন উপর থেকে গ্যাংটক শহরটিকে কেমন দেখতে লাগে। এরপর হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধে হতে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম গ্যাংটকের এমজি মার্গে। আলো এবং সাজসজ্জার সাথে সবকিছুই পরিকল্পিত বলে মনে হয়েছিল এই এমজি মার্গে। কিছু সুস্বাদু মোমো এবং চা খেয়ে মার্গে ঘুরে বেড়ালাম। ঠান্ডা ছিল 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি একটি দুর্দান্ত অনুভূতি হয়েছিল, যা আমার এই 5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাকে আমার মোবাইল দেখিয়েছিল। এর সত্যতা কিন্তু আমি বলতে পারবো না। আত্মাপ্রেমীদের জন্য সিকিম অন্যতম রাজ্য, তাই লিকার কিনতে ভুলবেন না। এটি একটি করমুক্ত রাজ্য, তাই দামগুলিও আপনার শহরের তুলনায় অনেক কম। সিকিমের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছিল সেটি হলো সিকিমে একটি সংগঠিত ক্যাব সিস্টেম রয়েছে। যেমন যে ক্যাবগুলি আপনাকে দেওরালি থেকে শহরে নিয়ে আসে, সেগুলি শুধুমাত্র একই রুটে চলতে পারে এবং তারা স্বল্প দূরত্বের যাত্রীদের কাছেই যেতে পারে না বা ভিন্ন রুটে চলতে পারে না। তাই অল্প দূরত্বের জন্য শহরের মধ্যে যেই ক্যাবগুলি চলে তা অন্য যাত্রীদেরও নিয়ে ছুটতে পারে না। প্রতিটি ক্যাবের সামনে জানলায় লাইসেন্স আটকে থাকে, যা তার রুট নির্ধারণ করে। এছাড়াও এগুলির জন্য তাদের আলাদা ক্যাব স্টল রয়েছে। দেওরালি থেকে গ্যাংটক সিটিতে যে ক্যাবগুলি চলে তার মতো শহরের মধ্যে স্বল্প দূরত্বে চলা ক্যাবগুলির চেয়ে বা উত্তর সিকিম বা পশ্চিম সিকিমগামী ক্যাবগুলির চেয়ে আলাদা স্ট্যান্ড রয়েছে। প্রত্যেকেরই আলাদা আলাদা ক্যাব সেট সহ আলাদা স্ট্যান্ড রয়েছে। গ্যাংটকে ছুটি কাটাতে গিয়ে আমার পরামর্শ এমজি রোডে লক্ষ্যহীন হাঁটার জন্য। কিছু স্মারক সংগ্রহ করুন বা না করুন, কিছু স্থানীয় খাবারের স্বাদ নিন বা নিন, এখানে লক্ষ্যহীনভাবে ঘন্টাখানিক অবশ্যই হাঁটুন। দেখবেন আপনার সারা বছরের ক্লান্তি এই নিমিষেই কিন্তু মুছে যাবে। দ্বিতীয় দিন গ্যাংটকে থাকেন
তবে সকালে খাওয়া দাওয়া করে আপনি বেরিয়ে পড়ুন গ্যাংটকে বৌদ্ধ ধর্মের সাথে নিজেকে পরিচিত করতে। এই এলাকায় বিভিন্ন আকর্ষণীয় মঠগুলি সম্বন্ধে আরও জানতে তিব্বত বিদ্যা জাদুঘরে একটি বিকেল কাটান। রুমটেক মঠ পরিদর্শন করতে সকল মিলে সেখানে গিয়ে একত্রিত হন। এরপর স্থানীয় মার্কেট থেকে মোমো, থুপ্পা ইত্যাদি স্থানীয় খাবার চেখে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে এবং সেখানে রাত্রি শেষ করে পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম পূর্ব সিকিমের উদ্দেশ্যে। এরপর দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম পূর্ব সিকিমে। সেই ভিডিও নিয়ে আসবো আগামী পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের সকলকে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক। আমি তো ছবি তুলতে বলে তুলতে পারছি না। বাবা